গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো ২৬ জুন শুক্রবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে ফের সরব পুলিশ, গ্রেপ্তার ২। ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে ফের অভিযান কাছাড় পুলিশের। বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযানে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া প্রথম অভিযুক্ত হলেন বিশ্বজিৎ সিং। তিনি প্রয়াত সুরজিৎ সিংয়ের পুত্র এবং কচুদরম থানার অন্তর্গত বনতারাপুর এলাকার বাসিন্দা। সুনাই থানায় দায়ের হওয়া মামলা নং ৬৪/২০২৫-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় অভিযুক্ত বিক্রম সিংহ বিদ্যুৎ সিংহের পুত্র। তিনি কাছাড় জেলার শিলচর থানার অধীন তারাপুরের মণিপুর বস্তি রায়গড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা নং ৫৮০/২০২৬ ভারতীয় ন্যায় সংহিতা ৩১৬(২), ৩১৯(২), ৩৩৬(২), ৩৪০(২), ১২৫ এবং ২৭১ ধারায় মামলা রুজু রয়েছে। পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা রুখতে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। পরবর্তী খবর, শিলচর শহরের অভিজাত মলের ভিতরে অবৈধ স্পা, আটক ২৬ যুবতী। মহাসড়কের পারিজাত হোটেল ও সেকেন্ড লিঙ্ক রোড কাণ্ডের পর শহরের প্রাণকেন্দ্রে এবার মধুচক্রে হানা পুলিশের। এবার স্ক্যানারে ক্লাব রোডের ইম্পেরিয়াল মলের ২টি স্পা কাম পার্লার, লাভলি স্পা থেকে ২১ এবং লোটাস স্পা থেকে আরও ৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭:৩০ থেকে প্রায় ৪.৫ ঘন্টার অভিযানের পর পুলিশ আটক মহিলাদের মল থেকে বের করে নিয়ে আসে। তবে মলের বাইরে জমায়েতে ভিড়, ব্যাপক উত্তেজনা ও খুব লক্ষ্য করে পুলিশ দীর্ঘ সময় অপেক্ষার পর মহিলাদের বের করা সম্ভব হয়। এদিকে পুলিশ আধিকারিক জানিয়েছেন, মলের ৩ তলায় পুরো অবৈধভাবে স্পা দুটো চালানো হচ্ছিল। একটি স্পা এর কোনো লাইসেন্স নেই, অপরটির লাইসেন্স ২০২৫ সালেই শেষ হয়ে গিয়েছিল। স্বভাবতই প্রশ্ন উঠছে, মূল মল কর্তৃপক্ষ কি আদৌ এ বিষয়টি জানতেন না? স্পা পার্লারের মতো ব্যবসা চালানোর অনুমতি লাইসেন্স ছাড়া মল কর্তৃপক্ষ দিল কি? পুলিশের তদন্তে কি ইম্পেরিয়াল মলের কর্তৃপক্ষকেও আনা হবে? এ নিয়ে মলের বাইরে প্রচুর মানুষ ভিড় করেন। বন্ধ করে দেওয়া হয় মলের অন্য দোকানগুলি। আশপাশের মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলছে ইম্পেরিয়াল মলের ওই পার্লারগুলিতে। পুলিশ সূত্রে জানা গেছে, স্পা দুটি থেকে বেশ কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে স্পা দুটোর মালিক কারা, এ নিয়ে স্পষ্টভাবে পুলিশ কিছু জানাতে পারেনি। শুধু জানা গেছে দুটোরই মালিক ২ জন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এর একটির মালিক রূপালী নামের এক মহিলা। লক্ষণীয় বিষয়, তল্লাশি অভিযানের সময় পুলিশ কোনো কাস্টমারকে পায়নি। যাদের আটক করা হয়েছে তারা সবাই যুবতী। এদিন 10:30টার মধ্যেই পুলিশ মল দুটোতে অভিযান গুটিয়ে আনলেও আটক করা যুবতীদের বের করে আনতে দীর্ঘ সময় নেয়। এর কারণ, মলের বাইরে উত্তেজিত জনতার ভিড়। মলের গেটের সামনে বড় ভ্যান দাঁড় করিয়ে চারদিকে রীতিমতো ব্যারিকেড তৈরি করে যুবতীদের সেটিতে তোলা হয়। আটক যুবতীদের প্রথমে সিভিল হাসপাতাল ও পরে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। একটি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, পারিজাত হোটেলের বিতর্কিত মালিক জেসি দাসকে গ্রেফতার করার পর তার বয়ানের ভিত্তিতেই অন্য স্পা বা মধুচক্রে অভিযান চালানো হচ্ছে। পরবর্তী খবর, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বিমান পরিবহন শিল্পে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আগামী দিনে বিমানের টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যাত্রীদের বিমান ভাড়ায় 25% পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ শৃঙ্খল চাপে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান জ্বালানি বা জেট ফুয়েলের বাজারে। বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের বড় অংশই জ্বালানির জন্য খরচ হয়। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় সংস্থাগুলির খরচও দ্রুত বাড়ছে। সূত্রের খবর, বিশ্বের মোট জেট ফুয়েলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে উৎপাদিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে উৎপাদন ও সরবরাহ দুই ক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই জেট ফুয়েলের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিমান সংস্থাগুলির মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অতিরিক্ত ব্যয়ের বোঝা যাত্রীদের উপর চাপানো ছাড়া অন্য উপায় থাকবে না। পরবর্তী খবর, সরকারি অবহেলায় দুঃখে সুনাই সাব ডিভিশনাল কৃষি কার্যালয় ভবন। ভবনটি এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছে যে কোনো সময় হুড়মুড়িয়ে পড়ে যেতে পারে।
এ আশঙ্কায় সম্প্রতি এ ভবন থেকে কার্যালয়ে সরিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক কর্মচারীরা। দফতর থেকে প্রায় 100 মিটার দূরে সদ্য নির্মিত জ্ঞানকেন্দ্র ভবনে নিয়ে যাওয়া হয়েছে কার্যালয়। পুরনো ভবনে কার্যালয় স্থানান্তরণের একটি ব্যানারও ঝুলিয়ে রাখা হয়েছে। গত বছরের 17 মে জ্ঞানকেন্দ্র ভবনটির দ্বারোদ্ঘাটন করা হয়। ভার্চুয়ালি দ্বারোদ্ঘাটন করেছিলেন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সাব ডিভিশন সূত্রে জানা গেছে, জরাজীর্ণ কার্যালয় ভবনটি পুনর্নির্মাণ করার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করের গোচরে নেওয়া হয়েছে বিষয়টি। নতুন ভবন তৈরি হলেই পুরনো জায়গায় কার্যালয় ফিরে আসবে। পরবর্তী খবর, থানায় চড়াও সেনা। জম্মু কাশ্মীরে কর্নেল সহ 40 সেনা কর্মীর বিরুদ্ধে এফআইআর। জম্মু কাশ্মীরের কিশোয়ার জেলায় সেনা ও পুলিশের মধ্যে সংঘাত ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি পুলিশ থানায় জোর করে ঢুকে পুলিশ কর্মীদের মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হত্যার চেষ্টার অভিযোগে এক কর্নেল, এক মেজর সহ প্রায় 40 জন সেনাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অতলি থানায় দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রীয় রাইফেলসের 7ম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখে এবং আরও 30 থেকে 40 জন অজ্ঞাত পরিচয় সেনাকর্মী থানায় জোরপূর্বক প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে সরকারি কর্মীদের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং হত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুলিশের অভিযোগ, ঘটনার সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বাইরে ছিলেন। সেই সুযোগে একদল সেনাকর্মী থানার মূল ফটক ও পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে। অভিযোগ, তাদের হাতে লাঠি, লোহার রড এবং সরকারি অস্ত্র ছিল। মামলার নথিতে দাবি করা হয়েছে, থানায় ঢোকার পর কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা চালানো হয়। থানার উপ পুলিশ আধিকারিক বিজয় কুমার ভগত এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমৃত খাটুচো আক্রান্ত হন। হামলার সময় ভারপ্রাপ্ত আধিকারিকের পোশাক ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। শুধু পুলিশই নয়, ঘটনাস্থলে উপস্থিত পরিবহন দপ্তরের এক আধিকারিক এবং তার নিরাপত্তারক্ষীরাও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাধিক সরকারি গাড়ি ভাঙচুর, থানার মূল ফটক ক্ষতিগ্রস্ত করা এবং অন্যান্য সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও উঠেছে। পুলিশের দাবি, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। হামলাকারীদের উদ্দেশ্য ছিল কর্তব্যরত পুলিশ কর্মীদের গুরুতরভাবে আঘাত করা। ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, সেনাবাহিনীর একটি গাড়ি বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত। সেই ঘটনার পরই থানায় হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। পরবর্তী খবর, পালংঘাট ব্লকে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব কংগ্রেস, আন্দোলনের হুঁশিয়ারি। পূর্বদোলাইয়ের পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন বিভিন্ন এলাকায় শাসক দলের উন্নয়নমূলক কাজকর্মের গতি প্রকৃতি এবং গুণগত মান নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। পালংঘাট বাজারে ব্লক কংগ্রেসের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দল বলে দাবি করে, কিন্তু আজ ওই দলের কর্মকর্তারা জড়িয়ে পড়েছেন নানা ধরনের দুর্নীতিতে। এদিন পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সিং, সম্পাদক ভাস্কর দাস, সাধারণ সম্পাদক সঞ্জয় দেব, মধু কালিন্দী এবং উমাকান্ত গোয়ালারা বলেন, আমড়াঘাটে একটি শ্মশানঘাট নির্মাণে ব্যাপক অনিয়ম ধরা পড়ায় দলের বিধায়ক অমিয়কান্তি দাসের নির্দেশে সেটি ভেঙে ফেলা হয়। এটি ভালো কথা। কংগ্রেসীরাও বিধায়কের এই পদক্ষেপকে স্বাগত জানান। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে আমড়াঘাটে সোনাই নদীর উপর যে সেতু সংস্কারের কাজ করা হয়েছে সেখানেও ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু সেদিকে শাসক দল দৃষ্টি দিচ্ছে না কেন, এমন প্রশ্ন তুলেন কংগ্রেসীরা। পালংঘাটে সোনাই নদীর পাশে একটি বিসর্জন ঘাট নির্মাণ করেছিল বিজেপি, কিন্তু মাস কয়েক যেতে না যেতেই বিসর্জন ঘাটটি সোনাই নদীতে তলিয়ে যায়। এ নিয়ে বিধায়ক বা দলের নেতাকর্মীদের মুখে নেই কোনো কথা। এদিন কংগ্রেসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পালংঘাট ব্লক এলাকায় অনেক উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দুর্নীতি চলছে। বিরোধী দল হিসেবে এসব দুর্নীতিকে মোটেই প্রশ্রয় দেওয়া যায় না। এদিন কংগ্রেসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়নমূলক কাজে শাসক দল যদি অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করে তাহলে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে এদিন সাফ জানিয়ে দেন পালংঘাট ব্লক কংগ্রেসের সদস্যরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।